রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। দর্শক, আজ আমরা পবিত্র কোরআনের এক অবিস্মরণীয় দিক নিয়ে আলোচনা করব, আর তা হলো নবীদের দোয়াসমূহ। মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথ প্রদর্শক এই নবীগণ আলাইহিস সালাম কীভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, তাদের দোয়ার শব্দগুলো কী ছিল, যা আজও আমাদের জন্য আলোকবর্তিকা। চলুন পবিত্র কোরআনের পাতায় চোখ বুলিয়ে সেই সব বরকতময় আয়াতগুলো জেনে নেওয়া যাক। শুরুতে আমরা মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের দোয়ার দিকে তাকাই। জান্নাতে আল্লাহর নির্দেশ অমান্য করার পর তাদের অনুশোচনা ও ক্ষমা চাওয়ার ভাষা কেমন ছিল? সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, চলুন আমরা সেটা পাঠ করে দেখি। সেখানে বলা হচ্ছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয়ই বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। কে বললেন? আদম এবং হাওয়া, আমাদের আদিপিতা। তারা দুজনে কি বললেন? হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, আমরা তাহলে কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো দর্শক, এরপর মহাপ্লাবনের সময় হজরত নূহ আলাইহিস সালামের হৃদয় বিদারক দোয়ার দিকে লক্ষ্য করি আমরা। কাফেরদের অত্যাচারে যখন তিনি অসহায় বোধ করলেন, তখন তার প্রার্থনা ছিল কীরকম? সূরা নূহের আমরা যদি 28 নম্বর আয়াতটা দেখি, সূরা নূহের 28 নম্বর আয়াতে বলছেন, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা। হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মমিন পুরুষ ও মমিন নারীদেরকে ক্ষমা করুন, এবং জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। তো আল্লাহ এখানে কি বলছেন? যে নূহ দোয়া করেছিল, হে আমার রব, আমাকে আমার পিতা মাতা এবং আমার ঘরে মমিন হয়ে প্রবেশ করেছে তাকে এবং মমিন পুরুষ ও মমিন নারীদেরকে ক্ষমা করে দিন, আর জালিমদেরকে কি করে দেন? ধ্বংস করে দেন, তাদের আযাব বাড়িয়ে দেন। ঠিক আছে, এটা হযরত নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেছিল। তিনি আরও বলছিলেন, সূরা আল কামারের 10 নম্বর আয়াতটা যদি আমরা দেখি, তিনি আরও দোয়া করেছিলেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। তো দর্শক, এই আয়াতের উপরে নিচে এগুলো আপনারা
পড়ে নিতে পারেন। সূরা কমরের 10 নম্বর আয়াতটা আমি পাঠ করলাম। এখানে 9 নম্বর আয়াতে বলতেছেন, যেমন তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল, তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলছিল এ তো উম্মাদ, তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। যাই হোক, ভাষাগুলো একটু অন্যরকম হতে পারে। তো এখানে ইতিহাস অনুযায়ী বোঝা যাচ্ছে যে নূহ একবার একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। নূহ নবী তখন এই দোয়া করেছিল যে তুমি প্রতিবিধান করো, তাদের ধ্বংস করো, অক্ষম করো, মানে আযাব নাজিল করো, এরকম একটা দোয়া করেছিল। সেই দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা যদি ডেড সি, মৃত সাগরের দিকে তাকাই তাহলে এটা দেখতে পারবো। তো তারপরে আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা ও সন্তানদের জন্য মানে নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নামে একটা সূরাই আছে, সূরা ইব্রাহিম। তো আমরা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতটা পাঠ করে দেখি। রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানে তিনি দোয়া করেছিলেন, তিনি বলছেন, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা কবুল করুন আমাদের দোয়া। তো এখানে এটার ভাষা একটু অন্যরকম, কিতাবের ভাষা মানে বই যেটা লিখিত সেটার ভাষা একটু অন্যরকম হয়। তো এখানে মূল কথা হচ্ছে, বলছে যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নামাজ প্রতিষ্ঠার জন্য সন্তান এবং পিতামাতাদের জন্য দোয়া করেছিলেন এইভাবে, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দোয়া। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্যে থেকেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন। এইভাবে দোয়া করেছিল। ঠিক আছে, ভাষা তো সহজভাবে বুঝাতে পেরেছি ইনশাল্লাহ, আমি মনে করি। তো তিনি আরও বলেছিলেন, রব্বি গফরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। তো এটা সহজ ভাষায় আমি বলতেছি। এখানে ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন, হে আমাদের রব, আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। মানে কথা একটু একই রকম, একটু ভিন্ন রকম হতে পারে। বুঝতেই তো পারতেছেন যে তিনি পিতামাতা এবং মুমিনদের জন্য প্রার্থনা করলেন। তো আমরা এই দোয়াগুলো পাঠ করতে পারি সবসময় আল্লাহর কাছে হাত তুলে, হে আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তান, বাবা মা, পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে কি নামাজি বানাও। হজরত ইব্রাহিম কিভাবে দোয়া করেছিলেন। তার আরও একটি দোয়া যা সকল মানুষের জন্য কল্যাণকর, সেটা হচ্ছে সূরা বাকারার 201 নম্বর আয়াতটা যদি আমরা দেখি, এখানে বলছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, হে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং আখিরাতেও কল্যাণ দান করো, দুনিয়াতেও করো, এবং আমাদিগকে দোজখের আযাব থেকে রক্ষা করো। ভাষাটা একটু ভিন্ন রকম। তো সহজ ভাষায় বলতে গেলে তিনি দোয়া করছেন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, আর আমাদেরকে আগুনের আযাব, দোজখের আযাব থেকে রক্ষা করুন। ঠিক আছে, সহজ, খুব সহজ। এই দোয়া করেছিলেন। ওয়ামিনহুম মান ইয়াকুলু
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নার শব্দের অর্থ কি? আগুন। যারা কোরআন পাঠ করেন তারা অবশ্যই জানেন যে নার শব্দের অর্থ কি। এই নার আজ আছি কাল নাই, এই দুনিয়ার নিঃশ্বাসের কোনো ভিত্তি নেই। তো দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালাম কঠিন পরীক্ষার মুখে আল্লাহর কাছে আশ্রয় ও হিদায়াত চেয়েছিলেন। এখন আমরা হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা নিয়ে জানব। মিশরে যিনি সরকারের একটা ক্ষমতার মধ্যে গেছিলেন ইউজারশিপকে নিয়ে, তো তার নামেও একটি আল্লাহ সূরা দিয়েছেন, সূরা ইউসুফ। আমরা 101 নম্বর আয়াতটা পাঠ করব। এখানে আল্লাহ বলছেন যে ইউসুফ কিভাবে দোয়া করেছিল। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফাইনি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সলিহিন। দর্শক, এখানে ইউজারশিপ মানে হযরত ইউসুফ দোয়া করেছিলেন আল্লাহর কাছে কিভাবে নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের কথাগুলো, তাদের দোয়াগুলো, প্রার্থনাগুলো তুলে ধরেছেন আল্লাহ কোরআনের মাধ্যমে। সে বলছেন, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানত। হে আসমান ও জমিনের স্রষ্টা, আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে মিলিয়ে দিন। দর্শক, এই দোয়াটি আমরাও পাঠ করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। ইউসুফ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখি মোবাইলের অনুবাদটা কীরকম হয়। হে পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনি আমার কার্য নির্বাহী, এহকাল ও পরকাল আমাকে ইসলামের ওপর মৃত্যু দান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন। তার স্বজনদের কাছে থেকে কিন্তু তিনি আলাদা হয়ে গিয়েছিলেন। আমরা ইতিহাস ঘাটলেই আমরা সেটা জানতে পারি যে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। সেখান থেকে কিছু কাফেলার দল মানে ব্যবসায়ীরা তাকে নিয়ে গিয়েছিল, দাস হিসেবে বিক্রি করেছিল জুলেখার কাছে। তিনি এই জন্য তার পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য দোয়া করেছিলেন এবং মৃত্যু যদি হয় তাহলে ইসলামের মাধ্যমে সত্যের পথে যাতে মৃত্যু হয় সেই জন্য প্রার্থনা করেছিল আল্লাহর কাছে। তো আমরা সবসময় এই দোয়াটি পাঠ করব, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকেও সঠিক পথ দেখাবেন, সঠিকভাবে ইসলামের পথেই মৃত্যু দিবেন। সূরা ইউসুফ, ইউসুফের নামেই সূরা। 101 নম্বর আয়াতটা পাঠ করলাম আমরা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের মোকাবেলায় এবং দাওয়াতের কঠিন দায়িত্ব পালনের আল্লাহর কাছে কিভাবে সাহায্য চেয়েছিলেন। তো ফিরআউনের মতো পরাক্রমশালী শাসকের সামনে দাওয়াতের জন্য যখন মূসা আলাইহিস সালাম সেখানে যায়, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের শক্তি ও সহজতার জন্য প্রার্থনা করেছিলেন। তো কিভাবে সেটা করেছিলেন, আল্লাহর কাছে কিভাবে সহযোগিতা চেয়েছিলেন, সূরা তোহার 25 এবং 28 নম্বর আয়াতটা আমরা পাঠ করি। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। দর্শক, হযরত
মুসা আলাইহিসসালাম ফিরআউনের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে যে প্রার্থনা করেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সূরা তোহার এই আয়াতে তিনি বলছিলেন, আল্লাহর কাছে চাইছিলেন, তিনি বললেন, হে আমার রব, আমার বক্ষকে আমার জন্য প্রস্তুত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। তো এবং আমার কাজকে সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা কি বুঝতে পারে। মিশরের দিকে রওনা হওয়ার আগে তিনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন। সূরা আল কাসাসের ২৪ নম্বর আয়াতটা আমরা পাঠ করি, সেখানে কিভাবে চেয়েছিলেন। আল কাসাসের ২৪ নম্বর আয়াতে বলছেন, فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰ إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ। অতঃপর মূসা তাদের জন্তুদেরকে পানি পান করালেন, জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সহজ ভাষায় এখানে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার খুবই মুখাপেক্ষী। তার মানে আমরা এইভাবে দোয়া করতে পারি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ফাকির মানে মুখাপেক্ষী, আমি ফকির। হ্যাঁ, তো দর্শক, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অসহায় অবস্থায় ছিলেন সমুদ্রে, তখন তার প্রার্থনা ছিল সকল বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যে কোনো বিপদে পড়েন না কেন, এই দোয়াটা কাজে লাগবেই। আমরা কিছু মুভি বা ইতিহাস আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন হয়তো। পাকিস্তানিরা বন্দুক ধরে বাঙালির উপর, এক মুসলিম বলে যে তুই মুসলমান না হিন্দু, কালেমা পড়। সে কালেমা না পড়ে এই দোয়াটি পাঠ করতেছিল, তখন বলে যে তুই এই দোয়া কেন পাঠ করিস, হাম তো মুসিবত হে, মুসিবতের মধ্যে আছে, মানে কথাটা কিভাবে বলবো, যাই হোক। এর আমরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতটা পাঠ করি, এখানে সেই দোয়াটি আছে। দর্শক, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অসহায় অবস্থায় ছিলেন, তখন তার প্রার্থনা ছিল সকল বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো তখন তিনি আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিয়ান ফাযান্না আল্লান তাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। এবং মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধীত করতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করিলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। তো দর্শক, এখানে ইউনূস নবী যখন মাছের পেটে ছিলেন, অন্ধকারের মধ্যে ছিলেন, তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। আমরা যে কোনো বিপদে পড়লে এই দোয়াটি পাঠ করব। তিনি দোয়া করেছিলেন কিভাবে? অতঃপর সে ঘোর অন্ধকারের মধ্যে আহ্বান করে বলল, আপনি ব্যতীত কোনো ইলাহি নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই
আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। দর্শক, যে কোনো বিপদে পড়লে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ অবশ্যই বিপদ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ। তো কঠিন অসুস্থতায় আক্রান্ত হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে আরোগ্য চেয়েছিলেন অত্যন্ত বিনয়ের সাথে। তিনি কিভাবে দোয়া করেছিলেন? আম্বিয়ার আমরা যদি উপরের দিকে যাই ৮৩ নম্বর আয়াতটা পাঠ করি, তাহলে সে আয়াতটা দেখতে পারবো। কঠিন অসুস্থ হলে এই দোয়াটি পাঠ করবেন। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। তো হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন অসুস্থ আক্রান্ত হয়ে গিয়েছিল, তখন সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতের মাধ্যমে বলছেন, আল্লাহ বলছেন যে তিনি কিভাবে দোয়া করেছিলেন। আমাদেরকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে আর আইয়ুবের কথা স্মরণ করুন, যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন, আমি কষ্ট পাচ্ছি আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তো দর্শক, এই দোয়া পাঠ করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন যখন রোগ বালাই হবে। সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত, দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। দর্শক, এই আয়াতগুলো প্রমাণ করে যে মানব ইতিহাসের কঠিনতম সময়ের মধ্যেও নবীগণ একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য ও আশ্রয় চেয়েছেন। তাদের দোয়াসমূহ আমাদের যা যা শিক্ষা দেয় তা হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহর কাছেই চাওয়া, বিনয় ও স্বীকারোক্তি, নিজেদের দুর্বলতা ও ভুল স্বীকার করা, আল্লাহর কাছে দুর্বলতা স্বীকার করা, ভুলগুলো স্বীকার করা। তারপরে আসতেছি ধৈর্য ও দৃঢ় বিশ্বাস, চরম বিপদের মধ্যেও আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, উম্মতের জন্য কল্যাণ কামনা, শুধু নিজের জন্য নয়, পিতা মাতা সন্তান এবং সকল মুমিনদের জন্য, সকল বিশ্ববাসীদের জন্য দোয়া প্রার্থনা করা। কোরআনের এই দোয়ার আয়াতগুলো কেবল অতীতের নবীদের প্রার্থনা নয়, বরং আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর সাথে সংযোগ স্থাপনের এক শক্তিশালী মাধ্যম, যা আমাদের বিশ্বাসকে সুদূর করে এবং আন্তরিক শান্তি বয়ে আনে। দর্শক, আজকে এই ছিল কিউটিভি বাংলার আলোচনা। কোরআনের বিভিন্ন নবীর দোয়াসমূহ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। কিউটিভি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।